গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ ব্লগ। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। অনুজ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সেই সঙ্গে আমার ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে ওই 7:30টার মতো। তো চলো আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো এই যে মেয়ের সকালের জলখাবারটা আমি রেডি করে নিয়েছি। আজকে করেছি খিচুড়ি আর একটু ডিম সেদ্ধ করেছি, আর ডিম সেদ্ধটা অর্ধেক দিয়েছি। তো ওদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন মেয়েকে খিচুড়িটা খাইয়ে দেবো। মেয়েকে খাবারটা খাইয়ে এই যে চলে এসেছি ঘরে। এখন ঘরটা গুছিয়ে নেব। মেয়ে ঘুম থেকে উঠেছে, তারপর ওকে ফ্রেশ করিয়ে ওকে ওই যে খাওয়া দাওয়া ওইদিকেই ব্যস্ত ছিলাম। তো ঘরটা গোছানোই হয়নি, বাসি বিছানা খাতা এখনও পড়ে রয়েছে। তো মেয়েকে এখন যে খাইয়ে মায়ের কাছে দিয়ে এসেছি, মা ঘরের মধ্যে এখন নিয়ে আছে ওকে। আর এখন আমি ঘরটা বিছানাটা পরিষ্কার করে নেব আর জামা প্যান্টগুলো একটু গুছিয়ে নেব। আর জানো তো এই কুশনটা আমার খুব পছন্দের, কারণ এটা আমার নিজের হাতের তৈরি। আমি দুটো বানিয়েছি, একটা এই যে খাটের উপরে সাজিয়ে রাখি আর একটা আমার মেয়ের দোলনাতে রাখি। ওইদিকে বেডরুমটা পরিষ্কার করে এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। আর এই যে ফ্রিজ থেকে কাঁচা লঙ্কাটা বের করে নিচ্ছি। সবাই জলখাবারে মুড়ি খাবে, তো তার জন্য তরকারি বানাবো। আর জানো তো ফ্রিজে যদি এইভাবে কাঁচা লঙ্কা রাখা যায়, বোটা ছাড়িয়ে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে যদি রাখা যায়, তো লঙ্কাগুলো না খুব সুন্দর থাকে, অনেক দিন যায়, নষ্ট হয় না। তো আমি এই যে আলুর চচ্চড়ি বানাবো, তো তার জন্য এই যে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি আমি হলুদ, লবণ, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। আর এখন দিচ্ছি এই যে সর্ষের তেল। এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা খেতে খুব সুন্দর লাগে, দুর্দান্ত খেতে লাগে। তো এই রান্নাটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, আর মুড়ি দিয়েই সবাই খায়। আর এই যে দেখো এখন ঘোষ দুধ দিয়ে গেল, একটু আগে দুধ দিয়ে গেছে। তো দুধটা ছেঁকে এখন আমি গরম করে রেখে দেবো। মায়ের সঙ্গে ওই ঘরে খেলাধুলো করতে করতে এই যে মেয়ে ঘুমিয়ে গেছে। আর ও এই টাইমে প্রত্যেক দিন ঘুমায়, ওর অভ্যেস হয়ে গেছে। মানে যেদিনকে ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, সেই দিন ওই ঠিক 8:30 কি 9টার দিকে ও ঘুমিয়ে যায়। তো ওই যে ঘুমিয়ে গেছে, আর আমি এই যে মশারিটা খাটিয়ে দিলাম। এখন যেহেতু বর্ষাকাল, তো মশারি তো খাটাতেই হবে। তো এই যে মশারিটা খাটিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি, এই যে বোতলগুলো ফাঁকা হয়ে আছে, অনেকগুলো বোতল ফাঁকা হয়ে পড়ে আছে। তো এই যে জলগুলো ভরে রেখে দিচ্ছি, তাহলে আর পরে এই জল ভরা নিয়ে আর কোনো হেডেক থাকবে না। তো এই যে এখন সব বোতলগুলোতে জল ভরে আমি রেখে দিলাম। এই যে দেখো এগুলো হচ্ছে পদ্মের পাতা। তো আমাদের পাশের বাড়ির একটা কাকিমা 3টে মতো পাতা এই যে দিয়ে গেল। আর এই পাতাতে না ভাত খেতে খুব ভালো লাগে। তো আমি বলেছিলাম যে আমাকে 2টো পাতা দিতে, তো এই যে পাতা দিয়ে গেছে। তারপরে স্নান করে এই যে চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য মাছের ঝোল বানাবো। তো ওই যে সবজিগুলো কেটে নিয়েছি, আর এখন মাছটা ভেজে নিচ্ছি। আর এই যে ওই তেলটার মধ্যে আজকে রান্নাটা করব। একটু তেল কমিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের অতটা তেল খাওয়াতে নেই। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি আলু নিয়েছি, পটল নিয়েছি আর পেঁপে নিয়েছি। এই সবজিগুলো দিয়েই ওকে আজকে ঝোল বানিয়ে দেবো, মাছের পাতলা ঝোল। আর এখন একটু এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর বেশি কিছু কিন্তু আমি মশলা দিই না, এইভাবেই ওকে পাতলা ঝোল করে আমি খাওয়াই। আর আমি ওকে সবজিটা বেশি খাওয়াই। তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর মাছের ঝোল বানিয়েছি সবজি দিয়ে। তো এটাই দিয়ে ওকে আজকে ভাত খাওয়াবো। মেয়ের তরকারিটা তো হয়ে গেছে, এবার বানাবো আমাদের জন্য তরকারি। তো এই যে বড়িগুলো প্রথমে ভেজে দিচ্ছি, আর বড়ি, ছোটো মাছ, টমেটো সব দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে আমার তরকারিটা হয়ে এসেছে, একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। ওদিকে আমার তরকারিটা সেদ্ধ হচ্ছে, আর এই যে মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন ওকে স্নান করাবো। তো তার আগে ভাবলাম যে নখগুলো কেটে দিই, কারণ নখগুলো অনেকটাই বড় হয়েছে।
আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু নখগুলো কেটে নিচ্ছে। আর ওকে আমি এইভাবে নখ কাটাই, এই ব্লেড দিয়ে এইভাবে নখ কেটে দিই। আর ও কিন্তু খুব সুন্দরভাবে বসে বসে নখগুলো কেটে নেয়। এই যে দেখো খুব মনোযোগ দিয়ে দেখছে যেন মা যেন আমার হাতটা কেটে না দেয় এই ভাবছে। আর ও নখগুলো কেটে নিচ্ছে। আর ও দুষ্টুমি করে না, নখগুলো কাটার সময় দুষ্টুমি করে না, খুব সুন্দরভাবেই নখগুলো কেটে নেয়। কারণ ওই নখের মধ্যে একটু একটু যা ময়লা ঢুকে থাকে না, ও ছি ছি বলে। আর ওর প্রচণ্ড ঘেন্না, তো যার কারণে ও খুব সুন্দরভাবে নখ কেটে নেয়, কোনো দুষ্টুমি করে না। নখ কাটা হয়ে গেছে। আর এখন এই যে মেয়েকে স্নান করাবো, তো এই যে তেল মাখিয়ে দিচ্ছি। মেয়েকে প্রত্যেক দিন আমি সাবান মাখিয়ে স্নান করাই না, কারণ ওর ঠান্ডা লাগার ধারটা প্রচণ্ড, তো ওই জন্যেই। আর আজকে ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে সেই জন্য আমি যে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল মাখিয়ে ওকে স্নান করাবো। আর ওকে আগের দিনে আমি মাথায় শ্যাম্পু করে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি, তো সেই জন্য আজকে আর সাবান মাখালাম না। তো এখন এই যে স্নান করানো হয়ে গেছে আমার, আর ওকে জামা প্যান্টটা পরিয়ে নেব। তো ওদিকে কিন্তু রান্নাঘরে আমার তরকারিটা সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে ওকে স্নান করিয়ে দিচ্ছি। আমি এইভাবে কাজ করি, একদিকে রান্নাবান্না করি আর একদিকে মেয়েকে সামলাই। আর আমার শাশুড়ি মাও কোনো দিন স্নান করিয়ে দেন, তো উনি আজকে বাথরুমে স্নান করছেন, তো আমি ভাবলাম যে আমি আজকে স্নানটা করিয়ে দিই। তো এই যে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওকে এখন মাথাটা আঁচড়ে মুখে একটু ক্রিম লাগিয়ে ফ্রেশ করিয়ে দেবো। তো এই যে দেখো মেয়ের কাণ্ড দেখো, ওর বালিশটা নিয়ে এসেছে। আর ওই পুতুলটাকে না ও ভাই বলে, তো ভাইকে এখন ঘুম পাড়াচ্ছে। আর ওই যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে। ওর বালিশকে বালিশ বলে, আর ঘুমাইকে কি বলে জানো তো? মুমাই। মুমাই ভাই, মুমাই ভাই, মুমাই এইসব বলে খুব আদর করে। এই যে মেয়ের খাবারটা আমি বেড়ে নিয়েছি, এখন মাছটা ভালোভাবে বেছে নেব, দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে মেয়েকে খাওয়াবো। আর আমার মেয়েকে খাওয়াতে অনেক কষ্ট, কারণ ওকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ওটা দেখিয়ে ওকে খাওয়াতে হয়, কারণ ও সহজে ভাত খেতে চায় না। বিকেলে মেয়েকে নিয়ে এই যে নদীর ধার দিয়ে এসেছি বন্যা দেখতে। আর এই নদীটা আমাদের বাড়ির পাশ দিয়েই গেছে। আর এই নদীর বাঁধের ঠিক নিচেই আমাদের বাড়ি, একদম নদীর কাছেই বাড়ি। আর এই যে দেখো কতটা বন্যা এসেছে। এই কদিনে যে পরিমাণ বৃষ্টি হলো, বন্যা আসবেই না কেন? প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি, এত বৃষ্টি কি বলবো। তবে আজকে বন্যাটা একটু কমেছে জানো তো। এই যে সিঁড়িগুলো দেখছো, কাল তার আগের দিন এই সিঁড়িগুলো না ডুবে গিয়েছিলো, জেগেই ছিল না। তো আজকে দেখছি সিঁড়িগুলো জেগে রয়েছে, অনেকটা কমেছে। আর ওই নদীর ওই বাঁধের ওই দিকটা না পুরোটা কিন্তু জলে হয়ে গেছিলো, ডুবে গেছিলো। তো এই যে জেগেছে। আমাদের এই নদীটার নাম কি জানো? এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মণী নদী। আর এই নদীতে সেরকম স্নান করতে আসি না, ওই মাঝে মধ্যে আসি। তবে নদীতে স্নান করতে খুব ভালো লাগে। তো এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে মেয়েকে একটু বারান্দার মধ্যে নামিয়ে দিয়েছে। এই যে দেখো নাচ দেখো, ওই পাশে আমাদের পাশের বাড়ির একটা ছেলে গান বাজাচ্ছিলো, তো সেই গানের আওয়াজটা না আমাদের বাড়িতে চলে আসছিলো। তো সেই গানের তালে তালে ও কিন্তু নাচছে, এই যে দেখো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হওয়ার। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।